নমস্কার বন্ধুরা, ভজরি মান্না কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বাড়িতে কলা একটু গরমে বেশি পেকে গেছিলো, সেই কলাগুলোকে চটকে চিনি দিয়ে, আটা দিয়ে, দুধ দিয়ে আমি বড়া বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো দেখে নিই কী কী উপকরণ লাগছে আর কিভাবে আমি বড়াটা তৈরি করছি। পাকা কলা দিয়ে, কলাগুলো একটু বেশি পেকে গেছে, মজে গেছে, সেগুলো কাঁচা এমনি কেউ খেতে চাইছে না, তাই এই কলা দিয়ে আজকে আমি একটা বড়া করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি পাকা কলা নিয়েছি, এক বাটি দুধ নিয়েছি, একটু চিনি আর একটু আটা দিয়েছি। তোমরা ময়দার ব্যবহার করতে পারো, কিন্তু ময়দার ব্যবহার করা ভালো নয় বলে আমি আটা দিয়েই কলার বড়াটা করছি। চলো কিভাবে করছি দেখে নিই। প্রথমে আমি কলাগুলোকে নিয়ে নিয়েছি, কলাগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এমনি আস্তে আস্তে করে স্ম্যাশ করে নিচ্ছি। একটু বেশি পেকে গেছে, অল্প চাপ দিলেই স্ম্যাশ হয়ে যাচ্ছে। সমস্ত কলাগুলোকে আমি স্ম্যাশ করে নিচ্ছি। দেখো আমার সমস্ত কলাগুলো আমি কাঁটা চামচের সাহায্যে স্ম্যাশ করে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আটা। আমি 2 চামচ আটা দিয়ে দিলাম, 3 চামচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। কলাটা খুব মিষ্টি, বেশি চিনি দেবো না, তোমরা চিনিটা পরিমাণ মতো দিও। কলার সঙ্গে আটা চিনিটাকে একটু ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু দুধ। দুধটা দিলে কলার বড়াটা খুব স্মুথ হয়, খুব নরম হয়, খুব টেস্টি হয়। এবার আমি সমস্ত উপকরণ দিয়ে এটাকে আরেকবার ভালো করে মেখে নিচ্ছি। কলার পেস্টটা আমার খুব সুন্দর দুধ, চিনি, আটা দিয়ে আমি ভালো করে স্ম্যাশ করে নিলাম। এরপর এর মধ্যে একটু কুচিয়ে রাখা কাজু কিশমিশ দিয়ে দিলাম। একটু খেতে ভালো হবে, তাই জন্য একটু টেস্টি করার জন্য আমি একটু কাজু কিশমিশও দিয়ে দিলাম। নেক্সট স্টেপে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কাঁসার কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়েছি, হোয়াইট অয়েল দিয়ে আমি এটা করছি। তেলটা একটু গরম হয়ে যাবে। তেলটা যখন একটু গরম হয়ে গেছে তখন আমি এখানে একটা কাগজের কাপের অর্ধেকটা কেটে নিয়েছি, যাতে এক মাপে সব বড়াগুলো হয়। ছোট চায়ের যে কাপ, তার তলাটা আমি কেটে নিয়েছি। এবার আমি এইভাবে বড়াগুলো আস্তে আস্তে ভেজে নেব। সমস্ত বড়াগুলো আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। কলার বড়াগুলো আমি দেখো এরকম উল্টো পাল্টে ভেজে নিচ্ছি। সিম আছে, ফুলে ফুলে উঠেছে, আটা আছে, দুধ আছে, চিনি আছে, কাজু কিশমিশ আছে। এটা খুব উপাদেয়, খুব হেলদি। বাচ্চারা তো কলা খেতে চায় না, এইভাবে দিতে পারো। বা যে কলাগুলো একটু বেশি পেকে গেছে সেগুলো ফেলে না দিয়ে এইভাবে বড়া করলে দেখবে বাড়ির সমস্ত সদস্য, ছোটোর থেকে বড়, সবাই এগুলো খেয়ে নেবে। এইভাবে আমি সব বড়াগুলো ভেজে নিচ্ছি উল্টে পাল্টে সিম। কলার বড়াগুলোকে আমি কড়াই থেকে একটা কাগজের প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তোমরা এইভাবে কলা দিয়ে বড়া বানিয়ে খেয়ে দেখতে পারো। এটা গরম গরম খেতেও ভালো লাগে, আবার তোমরা ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারো। খানিকটা তালের বড়ার মতো খেতে লাগে, খুব টেস্টি হয়। বাচ্চারা অনেক সময় কলা খেতে চায় না, এইভাবে তোমরা কলাগুলো দিয়ে, আটা দিয়ে, চিনি দিয়ে, দুধ দিয়ে বড়া বানিয়ে দিতে পারো। বাচ্চারা বড়রা সবাই খুশি হয়ে খেয়ে নেবে। আর এর মধ্যে তোমরা ডিমও মেশাতে পারো, কিন্তু আমি ডিমটা মেশাইনি। ডিমটা মেশালে বাচ্চাদের আরও ভালো লাগবে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে, অনেক লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, যাতে আমার নিত্য নতুন সমস্ত রান্নার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এইভাবে একবার পুরনো বেশি পেকে যাওয়া কলা দিয়ে বড়া বানিয়ে খেয়ে দেখো, একটু মুখের চেঞ্জ আসবে। ধন্যবাদ।